হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা তো ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ, তুমি মনে করছো আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয়ে আসছে এজন্য ঘাবড়ে গেল? না না, তাকাইয়া দেখো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বড় আদরের সন্তান। কয় দেখতে সবচেয়ে সুন্দর, কয় কেমন সুন্দর। আল্লাহ তাআলা ইউসুফকে तमाम পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। 10টা বছর বাবার চোখের আড়াল হয় না। বাবা নামাজ পড়লে ইউসুফকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায়, ঘুমাইলে ইউসুফকে বুকের উপরে ঘুম পড়ায়। 10টা বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথেই থাকতে লাগলেন। 10 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। বড় ভাই 10 জন তারা কৌশল কইরা বাবার কাছ থেকে আলাদা কইরা কূপের ভিতরে ফলাইয়া দিয়েছে। লম্বা ঘটনা বলতে চাই না, তীরের গানটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত কূপের ভিতরে ছিলেন। একবার আসমানের দিকে তাকাইয়া অভিযোগ দেয় না, মালিক আমাকে কূপের ভিতরে ফলাই না। একটাবার অভিযোগ দেয় নাই। 40 দিন কূপের ভিতরে ছিলেন। কূপ থেকে যখন উঠানো হলো, লম্বা ঘটনা, আবার মিশরের বাজারে গোলাম আকারে বিক্রি হয়ে গেল। মিশর কোরাই কইরা রাজদরবারে নিয়ে যায়। জুলাইখার ছত্র ছায়ায় থাকতে লাগে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম পরিচয় বড় হইতেছে, অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, একে একে যখন বড় হইতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, জুলাইখা আন্দার মহলে ইউসুফকে নিয়ে হাজির হয়ে যায়। এক নয় 7টা দরজা তালা মাইরা, বাহির থেকে তালা মাইরা দিয়েছেন। আন্দার মহলে নিয়া ইউসুফকে এখন প্রস্তাব দেয়, ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে নাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা तमाम দুনিয়ার মানুষের চোখের আড়াল হইতে পারো জুলাইখা, আমার মালিকের চোখের আড়াল হইতে পারো না। ও জুলাইখা, আমি আমার মালিককে ভয় করি। এই বলি একটা তাকুল করিয়া যখন দৌড় দিয়েছে, আল্লাহ 7টা দরজা খুলিয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, গেট দরজাগুলো যখন খুলে যায়, গেটের সামনেই আজিজ মেসার বলে মিশরের বাদশার সাথে দেখা। জুলাইখা কেঁদে কেঁদে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, যদি গোলাম কোন মনিবের বিবির সাথে যদি অপকর্ম করতে চায় তার কি বিচার হতে পারে? যেই মাত্র জুলাইখা মিথ্যা তহমত লাগায় দিয়েছি, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন অভিযোগ দেয় নাই, আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ প্রকাশ করে নাই। এখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলে, মালিক আয় আল্লাহ, ছোটবেলায় কূপের ভিতরে ফলাইলা, বাবার চোখের আড়াল করলো, অভিযোগ দেই নাই। কূপের ভিতরে 40 দিন ছিলাম, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, কূপ থেকে উঠাইয়া গোলাম বানাইয়া বিক্রি করে দিল, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, গোলাম আকারে বড় হইতে লাগলাম, গোলামিয়াতের পরিচয় নিয়ে গরম হইতে বড় হইতে লাগলাম। আয় আল্লাহ, আন্দার মহলে জুলাইখা কুপ্রস্তাব দিয়েছে, আমি তোমার উপরে তাকুল করে দৌড় দিয়েছি, তখন অভিযোগ দেই নাই। কিন্তু আল্লাহ, কলঙ্কের দাগ লেগে গেছে গা। আয় আল্লাহ, এখন কলঙ্কের দাগ যদি লেগে যায় কেমনে মুখ দেখাইবো? ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর টেনশন নাই, দুনিয়ার কোনো বুড়ারা তোর পক্ষে কথা বলবে না, দুনিয়ার কোনো মানুষ তোর পক্ষে আওয়াজ তুলবে না। এই জন্য আমি আল্লাহ তোর জন্য সাক্ষী রেখা দিলাম, মায়ের কোলে দোলনার শিশু দুধের বাচ্চাকে আমি তোর পক্ষে সাক্ষ্য রেখা দিলাম। বিচারের রায় শুনাইয়া দিবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারের রায় কার্যকর হবে। এমন সময় দুধের বাচ্চার জবান খুইলা যায়, ডাক দিয়া বলে, আজিজে মেসার, সাবধান, রায় শুনাইবার আগে দেখো ইউসুফের জামা সামনের দিক দিয়া ছেঁড়া না পিছনের দিক দিয়া ছেঁড়া? সামনের দিক দিয়া ছেঁড়া হইলে ইউসুফ দোষী, পিছনের দিক থেকে ছেঁড়া হইলে জুলাইখা দোষী। তাহলে ইউসুফকে ধরার জন্য জুলাইখা থাবা দিয়েছে। রায় হয়ে গেল। দেখে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ, কিন্তু বাদশার একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের দায় দিয়ে পাওয়ার নিয়া ইউসুফকে 12 বছরের কারাদণ্ড দিয়া দেয়। বিগত বছর দেখেছি ওলামায়ে কেরাম হক কথা বললে, কোরআনের কথা বললে, ওলামায়ে কেরাম আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানের কথা বললে, এরপরে এক শ্রেণীর জালেম শাসক ছিল, বইরা বইরা জেলখানায় ধরে রাখতো, ঠিক কিনা জোরে বলেন, বইরা জেলখানায় ধরে রাখতো। শুধু তাই না, জালেম অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, জেলখানায় মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবকে জেলখানায় বন্দী করেছে, এরকম অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করেছে। যেই জালেম জেলখানায় বন্দী করেছে, পালাইবার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তার নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জতের চেয়ারে বসায়া দিয়েছে, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এটা মুসলমানদের জমিন, ঠিক কিনা যারা বলেন। যারা নাস্তিকদের পক্ষে ছিল তারা আজকে বাংলাদেশে নাই, ঠিক কিনা যারা বলেন। পালাইবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় না, ঠিক কিনা যারা বলেন। আবার যদি কেউ মুসলমানদের দ্বীন ও ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার চক্রান্ত করে, ইসলামকে মিটায় দিতে চাই, ওলামায়ে কেরামের প্রত্যাচরণ করে জেলখানায় বন্দী করতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসিনা তো পালাইবার জন্য 45 মিনিট পেয়েছে, তারা 45 সেকেন্ড পাবে না, ঠিক কিনা যারা। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, 12টা বছর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন। কয় বছর? জোরে বলেন। 12 বছর জেলখানায় ছিলেন। 12 বছর পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারামুক্ত হবে, আল্লাহ কয়, পয়গম্বর 12টা বছর পরীক্ষা দিয়েছো, ও পয়গম্বর, আমি আল্লাহ ফল না দিয়ে তোমাকে জেলখানা থেকে বের করব না। আমি আল্লাহ তোমাকে যেই মিশরের তোমাকে তহমাত দিয়ে জেলখানায় পড়ছে, সেই মিশরে আমি আল্লাহ তোমাকে খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়ে চেয়ারে বসাইয়া দিলাম। আল্লাহর কুদরত, ঠিক